এই স্টেশনটি নির্মিত হয়েছিল শুধুমাত্র একজন ব্যক্তির জন্য, যার জন্য ট্রেন দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। তিনি না ওঠা পর্যন্ত স্টেশন থেকে ট্রেন ছাড়তো না। ভাবতেই অবাক লাগছে, তাই না? মনে হতে পারে এটা কোনো গল্প বা সিনেমার দৃশ্য, কিন্তু না, অবিশ্বাস্য হলেও এটাই সত্য। নরসিংদীর পলাশ উপজেলার ঐতিহাসিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশন এক অনন্য কাহিনীর সাক্ষী। এখানে যখন গাড়ি আসতো, আসার সময় জমিদাররা বাড়ির থেকে গাড়ির ড্রাইভারের নিচে নাইমা জমিদারকে গিয়ে আনতো বাড়ির থেকে। যদি বলে আজকে এখানে থামিয়ে থাকো, বলে যাও, তাহলে যাবে। ওনার পারমিশন স্যার এমনকি ওনাকে ডাকও দিতে পারবে না যে স্যার আমি আসেন। উনি বাসা থেকে ঘোড়ার মাধ্যমে আইসা পেয়াদা নিয়ে আইসা উনি এই জায়গার মধ্যে নামলে ওই গাড়ি রেল স্টেশন এই গাড়ি সাইডা পরে গন্তব্যে ঢাকাতে চলে যাইতো। উনি না আসলে কি ছাড়তেন না? না, উনি না এলে মূলত এই স্টেশনের থেকে গাড়িটা যাইতো না। এই স্টেশনটি নির্মিত হয়েছিল তৎকালীন প্রভাবশালী জমিদার ও ব্রিটিশ সরকারের মনোনীত ম্যাজিস্ট্রেট হাজী মোহাম্মদ আবু সাইদ, যিনি স্থায়ীভাবে সাজদা মিয়া নামে পরিচিত ছিলেন, তার ব্যক্তিগত প্রয়োজন ও উদ্যোগের ফলস্বরূপ। এটা বহু জায়গায় ব্রিটিশ আমলের রেল স্টেশন দোতলা রেল স্টেশন বাংলাদেশের মধ্যে নাম করে ইতিহাসের মধ্যে আছে ঘোড়াশাল। বাংলাদেশের মধ্যে একমাত্র দোতলা রেল স্টেশন ঘোড়াশাল। সাজদা মিয়া এই স্টেশনটা ওনার নিজ দায়িত্বে, ওনার নিজের টাকায় এটা করে গেছে, ওনার সুবিধা যাচ্ছে, তারপরে জনগণের সুবিধা যাচ্ছে। সাজদা মিয়া নিয়মিত রেলপথে ঘোড়াশাল থেকে ঢাকায় যাতায়াত করতেন। যাত্রার আগের দিন রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হতো, নির্ধারিত দিনে ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়ে থাকতো, আর লোক পাঠানো হতো তাকে বাড়ি থেকে আনার জন্য। তিনি পালকিতে চড়ে স্টেশনে আসতেন, আর সেই পালকি বহন করতেন 6 জন পেয়াদা। ঘোড়া এবং পালকি মানে এক এক সময় এক একটা ব্যবহার করতো। একটা সময় দেখা গেছে ঘোড়াতে উনি চইরা এই জায়গায় এসে নামতো, নামার পরে পালকির মাধ্যমে উনি এই জায়গার মধ্যে উঠতো আর কি। এই জন্য তার হাইটা উঠে নাই, ওনারা পালকি পেয়াদারা ছিল, পালকি এই জায়গায় নিচে দাঁড়ানো থাকতো, ওই ইয়ার মাধ্যমে উনি এই জায়গার মধ্যে উঠে পরে স্টেশনে এসে গাড়িতে চড়তো। শুধু তাই নয়, ট্রেনে তার জন্য নির্ধারিত থাকতো আলাদা একটি কামরা। তিনি না আসা পর্যন্ত ট্রেন ছাড়তো না, এমন প্রভাব ছিল তার। স্টেশন তৈরি করছিল জমিদার করে লেগে। তারা গাড়ি আইলে থাইমা দেখলে তারা হুকুম করলে ছাড়েন না, ছাড়তে পারতো না। চিরাং যেত, ঢাকা যেত, উনি গাড়ি আনো থাইমা থাকতো। বাড়িতে যতন হয়েছে ততন পর্যন্ত গাড়ি আনো বসে থাকতো। এই স্টেশনটির নির্মাণ ইতিহাসও কম চমকপ্রদ নয়। 1914 সালে ঢাকা চট্টগ্রাম রেলপথের প্রাচীন রুটে এটি নির্মিত হয়। সেই সময় শীতলক্ষ্যা নদীর ওপারে অবস্থিত মূল স্টেশনে পৌঁছাতে প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে যেতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে নদীপথে এসে রেল ধরতে যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। সেই দুর্ভোগের সমাধানে সাজদা মিয়া ব্রিটিশ সরকারের কাছে নতুন স্টেশন স্থাপনের আবেদন জানান। তার আবেদন গ্রহণ করে তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি মাত্র 1 কিলোমিটার দূরে নির্মাণ করে নতুন এক ফ্ল্যাগ স্টেশন। আর সেখান থেকেই শুরু হয় এই ব্যতিক্রমী অধ্যায়। অবশ্যই যাতায়াত করতেন তো